মোবাইল ফোন আমাদের জানের শত্রু হয়ে গেছে। 12টা 1টা পর্যন্ত দুই হাতে মোবাইল ধরে টিপতে টিপতে মোবাইলের মোনাজাত করতে করতে আমাদের ঘুম আসে না। কিন্তু ফজরের সময় যখন উঠা দরকার তখন তখন দেখা যায় যে আর ঘুম ভাঙে না, শয়তান তখন ঘুম পাড়ায় দেয়। রাতের প্রথম প্রহরে তাড়াতাড়ি ঘুমায় পড়বেন, ভোরে উঠে পড়ালেখা করবেন। এদেশে যে হিফজখানা মাদ্রাসাগুলো আছে, আপনাদের এলাকায় হিফজখানা মাদ্রাসা আছে না নাই? একটু যাই দেখেন ছাত্ররা কখন পড়ে জানেন? হাফেজ ছাত্ররা কখন পড়ে? এই 30 পারা কোরআন হাফেজ ছাত্রদের, মাত্র 7 বছর 8 বছরের পোলাপান, তাদের বুকে 30 পারা কোরআন আছে। আপনি চেষ্টা করে দেখেন তো 30 পারা তো দূরের কথা 2 পারা মুখস্থ রাখতে পারেন কিনা। এই ছেলেরা আপনি দাঁড়ায়া বলবেন 30 পারা শুনায় দাও, অনেক হাফেজ আছে আপনাকে সকালে ফজরের পরে দাঁড়াবে, রাত 10টা 11টা পর্যন্ত এই পুরো টাইম পড়তে থাকবে, মাঝখানে শুধু নামাজ পড়বে আর খাবে, ইস্তিনজা যাবে, টয়লেটে যাবে, আর পুরো টাইম পড়ে যাবে। 30 পারা একটানা শুনায় দিবে। পৃথিবীতে যদি কিছু আশ্চর্যজনক বিষয় থাকে তার ভিতরে এটা একটা, যে এত বিশাল বড় গ্রন্থ, এত বিশাল বড় বই, আল্লাহর কালাম কোরআনে কারীম, এটা এই ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে ফেলে এবং তাদের স্মৃতিতে সারা জীবন তারা ধরে রাখে। রমজানের তারাবিতে আপনারা দেখেন দাঁড়ায় 30 পারা তারা শোনায় দেয়। এই যে মিরাকল তাদের মধ্যে, এর মূল রহস্যের বিষয়টা কি জানেন? অন্যতম একটা, এটা তো কোরআনের জীবন্ত মুজিজা, এর একটা বিশেষ রহস্য এটাও যে এই শিক্ষার্থীরা, হাফেজরা মাদ্রাসাগুলোতে রাতে বেশি রাত করে পড়ে না, এসার পরে দ্রুততার সাথে তারা শুয়ে পড়ে, ওই ভোর রাতে উঠে যায়, তখন উঠে পড়ে। আপনি 2-4 দিন পরীক্ষা করে দেখেন, রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়েন, 6-7-8 ঘন্টা ঘুমান ভালো করে, ফ্রেশ হওয়ার পর ফজরের আজানের পরে উঠে যান। উঠার পর আপনি ওই ভোর রাতে একটু পড়তে বসেন বই নিয়ে, দেখবেন মাইন্ডটা কত ফ্রেশ, যেটা পড়বেন ওইটাই গেঁথে যাবে। স্মৃতিশক্তি ধরে রাখার জন্য এই সুন্নাহ লাইফস্টাইলে কোনো বিকল্প নেই। সেই সাথে অহেতুক বেহুদা কাজ ছেড়ে দিতে হবে। যত ফালতু কাজ ছাড়বেন তত বেশি স্মৃতিশক্তি আপনি ধরে রাখতে পারবেন। এখন আপনার মাথা কত কিছুতে এঙ্গেজ করবেন আপনি, আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার টুইটার, আপনার টিকটক, আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আরে বাপরে বাপ, এত কিছুর হক আদায় করতে করতে ইমোতে 10টা নোটিফিকেশন এসে আসে, হোয়াটসঅ্যাপে 15টা নোটিফিকেশন এসে আসে, ফেসবুকে 20টা এসে আসে, তারপরে আপনার ইউটিউব চ্যানেলে 20টা 50টা নোটিফিকেশন এসে আসে, একটা একটা করে চেক করলেন, এগুলোর হক আদায় করলেন। মা বাপ ভাই বোন, খাওয়া দাওয়া, কাজ কাম, পড়া লেখা, নামাজ রোজা, সেগুলো তো আছেই। এর বাইরে এই ফালতু ব্যস্ততা যদি এত থাকে তো আপনার ব্রেন কাজ করবে কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক এবং বেহুদা কাজগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।